এখন তো কি কিনে নিয়ে এসেছি, এই যে তাও দেখাচ্ছি, এই যে এটা কিনে নিয়ে এসেছি। ওই দেখো ছবিগুলো একটাও কি খারাপ হয়েছে? কত কষ্ট করে ঘেমে চেমে ছবি তুলেছি। তারপর তো এই যে আমরা একটু এসেছি ওপরে, আর এই যে আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, অর্ধেক আমি শেষই করে ফেলেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমার নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো তোমাদের গুড মর্নিং বললাম, আমি জানি না তোমরা কখন ভিডিওটা দেখছো। তো যাই হোক, আমি সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি, তো সেই জন্য আমি গুড মর্নিং দিয়েই স্টার্ট করছি ভিডিওটা। তো তোমরা যখন দেখছো তখন তোমাদের সবাইকে বলে দিচ্ছি গুড আফটারনুন, গুড নাইট, গুড ইভিনিং, সব কিছু একসাথে বলে দিলাম। তোমাদের যখন তোমরা যেটা দেখছো সেটা ধরে নিও। তো এখন বাজে প্রায় 8:30 মতো। তো আজকে হচ্ছে আমার ননদরা চলে যাবে। তোমাদের তো আগের দিন মানে আগের ভিডিওতে আমি বলেছি যে চলে যাবে ওরা, তো সেই জন্য আমাদের ফ্রাইড রাইস খাওয়া হলো। তো তোমরা ভিডিওটা যারা যারা দেখোনি তারা কিন্তু গিয়ে দেখে আসতে পারো ভিডিওটা। তো পুচকু আজকে যাবে চলে, তো মনটা খুবই খারাপ। মানে একটা বাচ্চা বাড়িতে এতদিন ছিল, তো হুট করে যদি চলে যায় বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। তো সেই জন্যই মনটা ভীষণ খারাপ লাগছে। তো কিছু তো করার নেই, বাড়ি মানে ওর বাড়িতে তো যেতেই হবে। ওটাই হচ্ছে ওর আসল বাড়ি আর কি, পুচকুর, তো ওখানে তো যেতেই হবে। তো যাই হোক, দেখি ভিডিওটা কতদূর কি করতে পারি। আমার মনে হয় না আমি ঠিকঠাক ভিডিওটা দেখাতে পারবো, কারণ আমার প্রচণ্ড মন খারাপ হচ্ছে দুদিন থেকেই। মানে যখন থেকে মানে দিনটা এগিয়ে আসছে ততদিন থেকেই খুব মনটা খারাপ লাগছিল। তো আজকে ফাইনালি ওরা চলে যাবে, তো সেই জন্য মনটা ভীষণ খারাপ। তো চলো এখন যাবো রান্নাঘরে, তোমাদের সাথে পরে আবার দেখা করছি। জানি না কতদূর কি দেখাতে পারবো, তোমরা ভিডিওটা স্কিপ করে দেখতে থাকো। তো আজকে সেই দিন চলে এসেছে। তো পুচকুটা আজকে চলে যাবে ওর নিজের বাড়িতে। এতদিন ছিল মামা বাড়িতে, এখন নিজের বাড়িতে চলে যাবে। তো সকাল থেকে আমার মনটা ভীষণ খারাপ ছিল, মানে কতটা খারাপ ছিল সেটা হয়তো বা বলে বোঝানো যাবে না। পুচকুটাকে রেডি করিয়ে রাখছে, তো তারপরে যাবে আমার ননদ রেডি হতে। তো তার ফাঁকে আমি ওকে একটু আদর করে নিচ্ছিলাম, একটু চুমু খেয়ে নিচ্ছিলাম যেহেতু এতদিন ছিল। আর এদিকে দেখো ও এসে এখন দিদুনের আদর খাচ্ছে। আর মা তো সকাল থেকে কান্না করেই চলেছে, মানে চলে যাবে বলে। আর এদিকে দেখো ব্যাগপত্র অটোর মধ্যে ঢুকিয়েও নিয়েছে, প্রচুর ব্যাগ হয়েছে। তো অটো না হলে যেত না, দেখো বেঁধে বেঁধে কোথা দিয়ে যে নিয়েছে তার ঠিক নেই। তো সেদিন আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ ওরা চলে যাওয়ার পরে মনটা খুবই খারাপ লাগছিল, যার জন্য আমি আর ক্যামেরার সামনে আসতে আমার মনেই ছিল না, মানে ভালো লাগছিল না আর কি। তো সেই জন্য ভিডিওটা আর আমি সেদিন কন্টিনিউ করিনি। তো আমি আবার চলে এসেছি পরের দিন। তো এখন হচ্ছে বিকাল 4:30 মতো বাজে। তো একটু পরে হচ্ছে আমাদের একটা ইনভিটেশন আছে রাত্রিবেলায়, তো সেখানে যাব। তো একটু পরে যাব, একটু বগুলাতে দরকার আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কোথায় যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি ঘেমে গেছি। কার জন্য? এই যে এনার জন্য আমি পুরো ঘেমে জল। কারণটা শুনবে? কারণটা হচ্ছে এটাই যে ওনার এখন সন্ধ্যার সময় ছবি তোলার ইচ্ছা হচ্ছে। এখন এক জায়গায় আমরা বেরোবো, মানে হ্যাঁ এক জায়গায় আমরা বেরোবো, তো সেই জন্য বেরোনোর জন্য রেডি হয়েছি। তখন বলছে আমাকে কটা ছবি তুলে দেওয়া। ছবি তুলে দিয়েছি, তুলে দেওয়ার পরে যদি এটা শুনতে হয় যে ছবি ভালো হয়নি, তাহলে কেমনটা লাগে। আমি তোমাদের দেখাচ্ছি যে ছবিগুলো যে কেমন তুলেছে, আমি তোমাদের দেখাচ্ছি ক্যামেরায়। তারপরেও যদি বলে যে ভালো হয়নি, তাহলে কেমন লাগে তোমরাই বলো। কিছু বলবে তুমি? আর কি বলবো, একটা ফটো তুলতে পারো না, আবার কথা বলো। দেখো দেখেছো, বলছে একটা ফটো নাকি আমি তুলতে পারি না। আমি তোমাদের দেখাচ্ছি ফটোগুলো, তোমরাই বলো ফটোগুলো ভালো হয়েছে কি খারাপ হয়েছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, ছবিগুলো নাকি একটাও ভালো হয়নি। তোমরা দেখে একটু বলো তো ছবিগুলো কেমন হয়েছে। কিরকম হয়েছে? ভালো হয়নি। এই যে একটা ছবি, আর দেখাও ব্যাকগ্রাউন্ডে কেমন হয়েছে? আরো দেখো করে মানি প্ল্যান্ট রয়েছে। তুমি আর একটু দেখাও, আরো দেখাও। তো একই পোজ, অন্য একটা পোজ দেখাও। ওই যে যেগুলো হচ্ছে সামনে থেকে তোলা। এই যে তোমরা বলো এই ছবিগুলো দেখে মনে হচ্ছে কেমন প্রফেশনাল অন্ধ লাগছে। দেখি আর কি পোজ আছে। এই যে সবগুলো ছবি ভালো হয়েছে, তোমরা দেখে তোমরাই বলো ছবিগুলো একটাও কি খারাপ হয়েছে? দেখি পাতে না দেওয়ার মতো হয়েছে। আমি কত কষ্ট করে ঘেমে চেমে ছবি তুলেছি, তারপরে যদি বলে এটা ভালো হয়নি, এটা দেখিও না। এটা ভালো হয়নি না, এটাও ভালো হয়নি, ক্যাবলা লাগছে না। তারপরে এটা মনে হচ্ছে বাদর বসে আছে গাড়ির পিছনে। না, ভালো লাগছে। ওই ছবিগুলো প্রথমের ছবিগুলো ভালো হয়েছিল। কি আছে? বিশাল হাসি। তোমরাই বলো ছবিগুলো সব ভালো হয়েছে তো? তো এখন আমরা যাবো হচ্ছে একটু বগুলাতে, কিছু কেনাকাটা করার আছে। তোমাদের পরে বলছি যে কিসের জন্য যাচ্ছি, ওখানে গিয়ে তোমাদের বলছি। আমরাও বগুলাতে ঢুকেছি, আর বৃষ্টিও শুরু হয়েছে। মানে যখন ঢুকি তখন বৃষ্টি হচ্ছিল না, বাট যে কাজে গেছি আমরা তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে দোকানে ঢোকা থেকে। তো এই যে ফার্স্টে গেছিলাম লোকনাথ জুয়েলার্সে, সেই কাজটা হয়নি। তারপরে বাণী জুয়েলার্স থেকে যে জিনিসটা কিনতে গেছিলাম সেটা পেয়েছি। তো
তো এই চলে এসেছি বাড়িতে, সবাই ঢুকলাম। আর বগুলাতে এত বৃষ্টি শুরু হয়েছে তার জন্য আমি ভিডিও শ্যুট করার সময়ই পাইনি। তো তোমাদের তো বলাই হয়নি যে কেন বগুলায় গেছিলাম। আসলে হচ্ছে আজকে আমাদের একটা ছোট্ট মায়ের জন্মদিন, মানে আমার ভাসুরের মেয়ের জন্মদিন। তো সেখানেই যাব, জেঠু বাড়িতে কাছেই, এখান থেকে হচ্ছে 5 মিনিটেরও রাস্তা না, তারও কম। তো এখন দেখি রেডি হব, অনেক রাত হয়ে গেছে, রেডি হয়ে এখন বেরোবো। আর কি কিনে নিয়ে এসে সেটা আমি তোমাদের রেডি হয়ে তারপরে দেখাচ্ছি। তো আমি এই যে রেডি হয়ে গেছি পুরো, দেখো এই যে শাড়িটা পরেছি একদম সিম্পল। এই শাড়িটা হচ্ছে আমার কত প্রিয় শাড়ি, তোমাদের কি বলবো। আমার হচ্ছে এরকম এক ধরনের মানে এক কালারের শাড়িগুলো খুব ভালো লাগে। তো ভাবলাম যে ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে আর কি, বাড়ির লোক মিলে মিলে আর কি, তো সেই জন্য ভাবলাম একটা সিম্পল শাড়ি পরে যাই। তো এই শাড়িটা পরেছি। তো সাজটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তো আমার বর গেছে বাথরুমে, ও বাথরুম থেকে আসলে তারপর আমরা বেরোবো। এই যে আমার বর বাথরুম থেকে এসে এখন এই যে রেডি হচ্ছে, এসে ছাপড়ি জামা আবার একটা কিনে নিয়ে এসে, দেখি পেছনটা একটু দেখাও। এই যে এই জামাগুলো এখন ট্রেন্ডিং চলছে। এবার চুল আঁচড়াবে 1 ঘন্টা ধরে। ইমা হয়ে গেল, চুল আঁচড়াটা হয়ে গেল, এত ঝাঁটাঝাট। ইয়েস, তোমাদের মতো অত নাকি আমি আটা ময়দা সুজি মাখবো। কি বললে, আরেকবার বলো। আটা ময়দা সুজি। তোমাকে কত মেয়ে ধুয়ে দেবে জানো এটা বলেছো। ধুক, আমি অন্য মেয়েদের কথা বলি, আমি তোমার কথা বলেছি। ও আচ্ছা আচ্ছা, আমি খালি আটা ময়দা মাখি, তাই তো? তাহলে তুমি আমাকে মেকআপের জিনিস কিনে দাও না, ওই জন্য আমি আটা ময়দা মাখি। একদম। তো আমি তো বগুলায় গেছিলাম, তো বৃষ্টির জন্য ওখান থেকে কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি। তো যার জন্য মানে গেছিলাম হচ্ছে গিফট কিনতে আর কি, বগুলাতে গিফট কিনতে গেছিলাম। তো কি কিনে নিয়ে এসেছি, এই যে তাও দেখাচ্ছি, এই যে এটা কিনে নিয়ে এসেছি, খুলে দেখায় ভালো করে। এগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডিং এ চলছে, দাঁড়াও আমি হাতে ঢুকিয়ে দেখাই। এই যে তোমার তো ভালোই লাগছে পরে, এই দেখো। তো যে আমার থেকে ভালোই লাগছে, যেহেতু বাচ্চা তো ওই জন্য এই যে অ্যাডজাস্টেবল নিয়েছি, যে মানে যতটা হাত ততটা ঠিকঠাক ভাবে পড়তে পারবে। তো খুঁজেই পাচ্ছিলাম না, অনেক খুঁজে খুঁজে তারপরে এটা পেয়েছি। এই যে কেমন লাগছে জানিও কমেন্ট করে, গিফটটা কেমন হয়েছে। হাতে হাতে পড়তে হয়, হাতে পড়তে হয়। ভালো করে ভালো করে ভালো করে করো। এই তো টাইট করে পড়িও, পড়ে না যায়। সুন্দর সুন্দর আরে আছে, বাবা ভালো কি আছে। সুন্দর লাগছে। কি আছে বলে, একটু ভালো লাগছে? বাহ ভালো লাগছে, হেভি লাগছে তো। বাহ, এই টাইট হয়েছে তো পড়ে না? হ্যাঁ টাইট। বাহ বাহ বাহ, কি সুন্দর লাগছে, নতুন নতুন জিনিস, তাই না? বলো। আমরা সবাই শেষে এসেছি, কেক টেক কাটা সব কমপ্লিট, এখন পুরো ফাঁকা, খাওয়া দাওয়ার পালা শুরু, আর কিচ্ছু নেই। এই যে বেলুন টেলুন সব মোটামুটি ফাটানো ফাটানো হয়ে গেছে, কেকও কাটা হয়ে গেছে, সব শেষ। তো এই যে আমরা একটু এসেছি ওপরে, আর এই যে আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, অর্ধেক আমি শেষই করে ফেলেছি। আর এই যে আমার বর গুড়গুড় করছি, ওর মানে খিদে পেয়েছে তোমার? খিদে পাইনি, খিদে পাইনি, পেট ভরা। এটা আমি আর খাবো না, কি করবো বলো তো, এটা আর খেতে ইচ্ছা করছে না। কি করবা, রেখে দাও। কিন্তু কেক কাটাটা দেখতে পারলাম না, আমার খুব কষ্ট হচ্ছে। এখন আমার টাইম আসতে পারেনি, এখন কি করবে কিছু করার। আমাদের যেতে যেতে অনেক রাত হয়ে গেছিল, তো গিয়ে ওখানে একটুখানি বসে আমরা তো কেক কাটা দেখতে পারলাম না, তোমাদের তো বলেছি। তো আমরা খেতে বসে গেছি, এখন খাওয়া দাওয়া করে আমরা যাব বেরিয়ে। তো খাওয়া দাওয়া করে একটু বসে, যেহেতু ঘরোয়াভাবে অনুষ্ঠানটা হচ্ছে, তো সবার সাথে একটু গল্প টল্প করে তারপরে এখন আমরা এই যে বেরিয়ে যাচ্ছি জেঠু বাড়ি থেকে। তো জেঠু বাড়ি থেকে খাবার প্যাকিং করে দিয়েছিল, তো সেটাই আমার বর আমার হাতে দিল, মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য। আমার শ্বশুরমশাইয়ের আমার যা বাড়িতে ছিল, তো ওদের দুজনের জন্যই খাবার প্যাকিং করে দিয়েছে। তো এখন আমরা এই যে চলে যাব বাড়িতে, আমার বরটা গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে। তো আমরা এখন চলে এসেছি বাড়িতে, বাড়িতে এসে এখন ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। গিয়ে তো কেক কাটা দেখতে পারলাম না, যার জন্য যাওয়া সেটাই দেখতে পারলাম না। তো যাই হোক, ঘুরে আসলাম, এটাই। চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো এখন রাত হয়ে গেছে, এখন পড়বো ঘুমিয়ে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।